তুমি জান্নাতের সাজ। ডান হাতে আমার নাম দিও খোদা তার, পুলসারাতে বিজলির মতো করে দিও পার। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও মাবুদানের বদলাতে। কবুল করো মোদের কামনা, আর খানা খাবা না দেখ তাকে মৃত্যু দিও না। নারায়ে তাকবীর। একটা হলো আপনি এটা ছোট ফাইজুল হক হাটবারের দোকান দুর্গাপুরে অনেক বিক্রু। আচ্ছা আচ্ছা, কতটা আছে? 1000 টাকা। ফাইজুল হক বাসে নানার ছেলে ভাই আমার 2 নম্বরেতে 1000 টাকা দিল, দেখো মাদ্রাসা বানাতে। মাদ্রাসা বানালাম আমি, দাঁড়া মহরমের চাঁদে, ফকির ফকরা পায় না ভিকি, লকডাউনে কাঁদে, কি সাংঘাতিক। কে দিল রে? নামটা কে দিয়েছে ক? তোর বাবা। হায় রে বাপ জান আমার বাচ্চারও যে হাতে গান্ধী মার্কা 2টো দম দিল মসজিদ বানাতে। দাঁড়ান সব আসবে। এই দেখো 1000 টাকা দিল নাম্বার 3, আল্লাহ তুমি জীবনেতে রেখো না তার ঋণ। যা। আরেকজন দিল দান, দেখো 4, তার ব্যবসাতে আল্লাহ তুমি খায়ো না মার। 1000 টাকা দিল আখিরি বেলায়, এ দান কবুল করো তুমি দয়াময়। হাফেজ গোলাম মাসুম, কে ইংরেজ বলল হাফেজ গোলাম মাসুম? তুমি এই কবিতার পক্ষে না বিপক্ষে? জনগণ মন অধিক। আরো 1000 টাকা আমার ছেলে দিলে জমা। হ্যাঁ, কারি সাহেবের ছেলে 1000, খুব ছোট্টবেলাকার বন্ধু আমার। শুনুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আবার 1000 টাকা দিল কারি সাহেবের ছেলে, আল্লাহ তুমি রেখো তুমি জান্নাতের দুলে। ডান হাতে আমার দিও মাবুতার। কে না শ্বশুর সাহেব ছোট জামাই 10,000 টাকা লিখালো, 100 টাকা নগদ দিল। ছোট জামাই আর এই গ্রামে জামাই বাড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হ্যাঁ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা। আমার বন্ধু আর আমার দোস্ত, আমার মাহবুব ভালোবাসার জামাই, তিনি 10,000 টাকা 10,000 rupees honor of the day of judgment, the alone who is our six was the state, the king of mankind, the god of mankind. নারায়ে তাকবীর। এইরকম যোগ্য জামাই না হলে কি স্বাদ পাওয়া যায়? আমার বন্ধুর জামাই, তিনি 100 টাকা নগদ, 10,000 টাকা। জোরে বলুন নারায়ে তাকবীর। আমি এখানে তো 6 জনের নাম দেখেছি, 6 জন হয়েছে। 7 নম্বরে 1000 টাকা চাইলে আমার 20 পূর্ণ হবে। কেউ আছেন 7 নম্বরে 1000 টাকা? নফস কইবে দিস না, নফসের গোলামি হয়েও না। মাছ খাও মাংস খাও, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে কেয়ামতে পাবে। যা, ভালো বউ পাবি, যা। 500 টাকা দিয়ে দিল ছোট ছেলের হাতে, নাজাত দিও খোদা এই গভীর রাতে। কবুল করো দান তুমি পাক রব্বানা, মিঠাই দিও তার মনের বাসনা। 7 নম্বরে কেউ 1000, এই পটকা চড় মেরে দাঁত ঝরিয়ে দেবো, চোপ না। কেউ আছেন কেউ 7 নম্বরে 1000? বেশি করলে এখানে কম লাগে। ইন্টারমাস্কুলার। হে না, এরা কি কইছে জানো? আমি তো ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট, ওরা যদি থাবা না পারে আমি গাড়ি ছাড়তে পারবো না। তো বলছে নানার কাছে একটু বেশি চাইতে। এইটা ভাগ না কিছু ইনকাম করে আপনার? হ্যাঁ, কোনটা? এই যে ওই যে দেশি মামা কত জমা কত দিস আগে? আরো দিতে হবে কিছু। না আলহামদুলিল্লাহ করে লাগ কারি সাহেব যখন আর 1000 দেখ, কারি সাহেব যখন বলছে বেশি চাই না। আচ্ছা, উনি 500 টাকা। না, ওনার নাম লেখেন। কি নাম? ইউনুস। লেখেন তো। এরা একটু বেশি চাইছে। 1000 টাকা না, তুই তো এখানে 5 টাকা। আচ্ছা, ইউনুস 500 টাকা দিউ। আর তোমার নাম? ইমরান। ইমরান, আলে ইমরান। সুবহানাল্লাহ। মরিয়মের বাবার নাম ইমরান জি। হ্যাঁ, 500 টাকা। ইমরান, আল ইমরান, একটা সূরার নাম আল ইমরান। সুবহানাল্লাহ। করেন ইমরান 500 টাকা, তাহলে 7, 8। জোরে বলুন নারায়ে তাকবীর। কয় হয়েছে? 8 হয়েছে। দাঁড়ান। মানুষের দেহ প্রজ্বলিতময় ফুটো কটা? 9টা। 2টো নাকের ফুটো,
দুটো কানের ফুটো 4, দুটো চোখের ফুটো 6, মুখের ফুটো 7, পেশাবের দ্বার 8, পায়খানার দ্বার 9। জীবনে ক্যান্সার হবে না। 9 নম্বরে একজন দেন, আল্লাহ তোকে ক্যান্সার থেকে তোর গোষ্ঠীকে বাঁচাবে। 9 নম্বরে কেউ একজন আছে? ও মা দরদিরা দে মা, তোদের দোয়া করবো মা। তোদের লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো গেল কোথায়? দে মা, ওইগুলো দে। একজন তারিকুল দিল 500 টাকা, তারিকুল 500 টাকা, একজন 360 টাকা, একজন 360 টাকা, আর একজন ভাইয়ের নাম জানলাম না, উনি দিলেন 500 একজন টাকা। বেনামিতে 500 টাকা, এই যে তারিকুল ভাই, একজন তারিকুল ভাই আগে দিয়েছিল 500 টাকা। আলহামদুলিল্লাহ। এ ভাই 9 আর 10 আর দুটো দে। হাফেজ গোলাম মাসুম ফাঁসি হলো কোরআনের জন্য, শুনে নেন। বলল তুমি এই কবিতাটা বাদ দিয়ে দাও। বলছে জীবন থাকতে আমি বাদ দেব না। হাফেজ গোলাম মাসুমের হাতে বেড়ি, পায়ে বেড়ি, জেলখানাতে পুরে দিল। জেলখানার ভিতরে শুনিয়ে দিল তোমার আগামী দিন ফাঁসি। জিয়াউল হক হায়াত থাকে, আমার ভগ্নি কত 20 সম্পর্কে। জিয়াউল হক ভাই কারি সাহেবের দুলা ভাই ছিল। 1000 টাকা খোদা আখিরি বেলায় দিল। সুবহানাল্লাহ। দুলা ভাইয়ের নিয়ে কত গান, দুলা ভাইয়ের নিয়ে কত গান আল্লাহ আছে এই দুলা ভাইকে নিয়ে। বাটা ভরা পান গো দুলা ভাই, কৌটা ভরা চুন। কথা বুঝলেন? 1000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। 9 নম্বরে না রে তাকবীর। আর একটা নেব, একটা 10 নম্বরে একটা, যার সে ভালো তার সব ভালো। হাফেজ গোলাম মাসুমকে বলল আগামী দিন তোমার ফাঁসি। অপরাধ কি? জনগণ মন অধি মেনে নেয়নি বলে সারা রাত জেলখানার ভিতরে কোরআন পড়লেন, আল্লাহর কালাম। সকাল বেলায় ফাঁসির মঞ্চে হাফেজ গোলাম মাসুমকে টাইয়ে দেওয়া হবে। হাফেজ গোলাম মাসুম ফাঁসির মঞ্চে ওঠে আর বলে আলহামদুলিল্লাহ। 20 কেজি ভুট্টা, তামিজউদ্দিন 20 কেজি ভুট্টা বাইরে খাত, তামিজউদ্দিন বাহির কাপ দোয়া চাইলেন 500 টাকা, আর 20 কেজি ভুট্টা দিলেন। খোদা করো ইমান ফাঁকা। মা কই 20 কেজি দিল নামে তামিজউদ্দিন। সুখে শান্তিতে রাখো আল্লাহ তারও দিন। আল্লাহ মিঠাই দিয়া তার মনের আরমান। এই দোয়া চাই আমি ওগো রহমান। ফাঁসির মঞ্চে যখন ওঠে হাফেজ গোলাম মাসুম, কি বলছে? হায় রে মাথায় আমার পর্দায় হইতে 500 টাকা দিল মাগো মাদ্রাসা বানাতে। কবুল করো দান তুমি গভীরাতে। 500 টাকা নয় 5000 সোনা। ক্ষমা করো খোদা তার জীবনের গুনাহ। কি দোয়া চাইব আমি শোনো গো জননী। আল্লাহ তোমার খাবে মা কৌসারের পানি। আবার দল 50 টাকা ছোট্ট বাচ্চার হাতে। হাফেজে কোরআন খোদা করো তুমি তাকে। আর খোদা বানাইও রহমতের কাজী। পৃথিবীতে দিও তার ইমানদার পুঁজি। ও গো ভারী দোয়া করি দোয়া প্রকাশিয়া। সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। হাফেজ যখন ফাঁসির মঞ্চে উঠছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাদরউদ্দিন ভাইয়ের কাছে 500 টাকা। বাদিরউদ্দিন ভাই আমার এখানেতে ছিল। 500 টাকা খোদা দেখো তোমার রাহে দিল। হাজারো শকর খোদা, হাজারো শকর। দান বিনা বোঝা যায় আবুল কালাম বলেন, দিনের। কালামে 1000 টাকা আমাদের আবুল কালাম নাম শুনিলাম আজ। আল্লাহ দিও তুমি মাথায় জান্নাতের তাজ। একটা তোলাবা দিল 500 টাকা দান। আল্লাহ তুমি বানায় তার হাফেজে কোরআন। আল্লাহ তাকে মুহাদ্দিসে বানায়ো জগতে। বড় বড় শাইখুল হাদিস বানাইও তাকে। 500 মোহাম্মদ আলী নাম 20 কেজি ভুট্টা। আল্লাহ দিও তুমি তার জান্নাতের আটটা। আরে খোদা দিও তারে মোহাম্মদ ইলাম। আল্লাহ মিটাইয়ে দিও তার মনের আরমান। 20 কেজি মাখই দিল মাদ্রাসা বানাতে। এ কবুল করে নাও খোদা তুমি গভীরাতে। হাফেজ গোলাম মাসুম
ফাঁসির মাংস উঠছে, বলছে আলহামদুলিল্লাহ। ইংরেজ বলছে কি ব্যাপার রে? বলছি যে দরকার আছে আমাদের মসজিদে, ওই যদি যাই মসজিদে ভাবছি যে জমি জায়গা এটাও বলবেন তো মাদ্রাসার হচ্ছে ফেরাও মসজিদের হবে না, ওর দরকার তো আছে। আচ্ছা সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। মসজিদ বানানো হয়নি? না, ওটা পরে থাক। আচ্ছা আচ্ছা। আল্লাহর নবীর জীবনের প্রথম মসজিদের নাম হলো মসজিদে কোবা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মসজিদে নববীর জায়গাটা চয়েস করলেন, তো জিজ্ঞেস করলেন এই জায়গার মালিক কে? তো দুটো এতিমকে ডেকে না হলো। আবু আইয়ুব আনসারী বললেন, হুজুর এই দুটো এতিম এই জায়গার মালিক। তা নবীজি জিজ্ঞেস করছে, বাবা এই জায়গার মালিক তোমরা? তা ছেলে দুটো বলতে পারতো হ্যাঁ, না মানে হ্যাঁ, তো না চুপ করে আছে। তো নবী বলছে এই জায়গার মালিক তোমরা? অমনি আকাশের দিকে তাকালো দুই ভাই, প্রমাণ করলো এই জায়গার মালিক আমরা নয়। জায়গার মালিক কে? জোরে বলুন। মান বানা লিল্লাহি মসজিদান। আমার কারি সাহেব বলছেন আমাদের মাদ্রাসার পাশে একটা মসজিদ বানাবো। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি 2 শতক জায়গা দিত, কিয়ামত পর্যন্ত তোমার নামে একটা রিপোর্ট থাকতো, 2 শতক জায়গা দিলে, 2 ডিসিমিল জায়গা দিলে সেই জায়গায় আল্লাহর মসজিদ বানাবো, কিয়ামত পর্যন্ত সেই মসজিদ তোমার জন্য সদগায়ে জারিয়া হয়ে থাকবে। আছেন কোনো একজন বন্ধু বলতে পারেন শুধু জায়গাটা দেন আর মসজিদ কি করে বানাতে হয় তার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো আল্লাহর প্রেমিক আছেন এই দলে? আপনাদের অনেক জায়গা দেখলাম, মাঠ ভরা ধান, শুধু বাগানকে বাগান, ভুট্টার জমি। ওই মাদ্রাসার পাশে 2 শতক জায়গা যদি কেউ দেন, কসম খোদার করছি বড় স্বাদ হয়। তুমি মরে যাবে, সব দুনিয়ায় পড়ে থাকবে, তোমার সম্পত্তি পড়ে থাকবে, তোমার বালাখানা পড়ে থাকবে, বেটা বেটি সব কাড়াকাড়ি করে খেয়ে নেবে, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাকের রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর তৈরি করবেন, আল্লাহ তার জন্য জান্নাতে মিসলু ফিল জান্নাহ, সেই ঘরের মতো একটা জান্নাত আল্লাহ দান করবেন। ভাইরা যদি কেউ থাকেন, কোনো প্রেমিক বন্ধু যদি থাকেন, লাস্টে বেলায় বলতে পারেন এই দেশের মাটিতে বড় বড় আলেম জন্ম নিয়েছে, আবার এই দেশের মাটিতে আবার হাফেজ জন্ম নিবে, আবার বড় বড় মুহাদ্দিস জন্ম নিবে। কত ধনী লোক আছেন, যদি একটু কোশিশ করি জীবনে বেটারা তো পাবে, বিটিরা তো পাবে, বিবিও পাবে, মুদলে আঁকি সকল ফাঁকি। ভাইরা আমার হাফেজ গোলাম মাসুমকে বলছে, হে গোলাম মাসুম, মানুষের যখন দুঃসংবাদ আসে ইন্না লিল্লাহি পড়ে, খুশির সংবাদ যখন আসে আলহামদুলিল্লাহ পড়ে, আশ্চর্য যখন হয় সুবহানাল্লাহ পড়ে, তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলছো কেন? কিছু চাও নাকি? হাফেজ গোলাম মাসুম বলছেন, গো আমার ফাঁসির আগে, আমার মরণের আগে আমার একজন প্রেমিক আছে, আমার একজন মাহবুব আছে, আমার মাহবুবের সঙ্গে দেখা করতে চাই। ইংরেজ মুস্কি হেসে বলল, ওরে দাড়িওয়ালা, ওরে টুপিওয়ালা, তোমার আবার প্রেম করো নাকি? বলল হ্যাঁ। যাও প্রেমিকের সঙ্গে দেখা করো। যেমনি ছেড়ে দিল, ছুটতে ছুটতে গিয়ে জেলখানার তাকে ছোট্ট একটা কোরআন শরীফ ছিল, সেই কোরআন শরীফটা একবার বুকে জড়িয়ে ধরে, একবার মুখে চুমো খায়, একবার হৃদয়ে জড়িয়ে ধরে, আর একবার চুমো খায়, আর বলে ওরে আল্লাহর প্রেমিক, ওরে আল্লাহর কালাম, ওরে আল্লাহর বাণী, ওরে আল্লাহর ফোরকান, হে আল্লাহর কালাম, হে আল্লাহর মাহবুবের কালাম, আমার মাহবুবের বাণী, আমি আর তোকে পড়তে পারবো না, আমি আর তোকে বুকে জড়িয়ে ধরতে পারবো না, আমি তোকে চুমো খেতে পারবো না, আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, আমাকে তুমি বিদায় দাও। ফাঁসির মঞ্চে ইংরেজ আশ্চর্য হয়ে গেল। ইংরেজকে ডাক দিয়ে বলল, ইংরেজ শোনো, আমার যখন ফাঁসি দিবে আমার চোখ বেরিয়ে যাবে, আমার জিভ বেরিয়ে যাবে, আমার হাত কাজ করবে না, আমার বুকে থাকা কোরআন শরীফটা পড়ে যাবে, খবরদার যেন মাটিতে পড়ে না যায়।
আমার কোরআন শরীফটা তুমি ধরে নিও। হাফেজ গোলাম মাসুম ফাঁসির মঞ্চে সল্লেগেরাম বাগারে নিজের বুকে কোরআন শরীফ নিয়ে ফাঁসির মঞ্চে ঝুলেছিল কেন? এই ভারত ভাগ্য বিধাতা মেনে নেয়নি। ভারতের ভাগ্যের বিধাতা ক্লাইভ নয়, পাঞ্জাব সিন্ধুকের মালিক ক্লাইভ নয়। তিনি বলেছিলেন একমত আকাশ এবং জমিনের মালিক আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আকাশ এবং জমিনের যিনি খালেক, জমিনের যিনি মালিক, তিনি হলেন একমাত্র প্রতিপালক। ভাইরা আমার, ফাঁসির মঞ্চ হাসতে হাসতে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। ইতিহাস তাদের জায়গা দেয় নাই। বলে করতে আমার দেশ স্বাধীন প্রাণ দিয়েছেন ভগৎ সিং আর ক্ষুদিরামের ফাঁসি। হাফেজ গোলাম মাসুমের নাম ইতিহাসের পাতায় জায়গায় হলো না। ভাইরা আমার, বন্ধুরে, এই দেখো মোতার প্রান্তরে যুবক যাবেন, বিবিকে ডাকছেন রইসা, আমি মোতার যুদ্ধের কমান্ডার। বিবি কেঁদে উঠে বললেন, প্রাণনাথ, আমার বাবা নাই, আমার মা নাই, আমি চাচার বাড়িতে মানুষ, চাচির বাড়িতে মানুষ। আমার যখন বিয়ে হয় আমি চাচিমাকে জিজ্ঞেস করলাম কার সঙ্গে বিয়ে দিচ্ছ? বলে একজন আদেল ইনসাফ মানুষের সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি। আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি প্রাণনাথ। ওগো আমার কলেজার টুকরা স্বামী, আমি বড় সাধ করে বড় আশা নিয়ে আকাশ ভরা প্রেম নিয়ে তোমার বাড়িতে আমি এসেছি। তা আমার যখন ফুলসজ্জা হবে না, আমার যখন বাসর সজ্জা হবে না, কোরআনে আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। একজন মহিলা আমাদেরকে 5 কাঠা জমি দিয়েছে, দোয়া চেয়েছে, মানে দিয়েছেন রেজিস্ট্রি হয়ে জমি, নারায়ে তাকবীর, দোয়া চেয়েছেন। হায় রে মা, মা খাদিজা এখনো আছে, মা শাওলা এখনো আছে, মা রহিমা এখনো আছে, মা মরিয়ম এখনো আছে, মা ফাতেমা উত্তরস্বরী এখনো আছে। আপনারা জানেন একজন মহিলা এই মাদ্রাসার জন্য 5 কাঠা জমিন দান করেছে, বলে আলহামদুলিল্লাহ। স্টেডিও শেষ হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ। মেয়ে ছেলে দিল আর তোরা 2 শতক দিতে পারলি না, হতভাগারা। বিশ্বজগতের মেয়েরা আগিয়ে গেল। কোন বেটা ছেলে ভাই 2 শতক দেয়, 2 কাঠা চাইনি, 2 শতক, শুধু মসজিদটা বানাবো। কত মেয়ে ছেলে, কত বেটা ছেলে সেখানে নামাজ পড়বে, আল্লাহর ঘর বানানো হবে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। ভাইরা আমার, আমার মা খালা, আমার দরদি মা 5 কাঠা জায়গা আমার মাওলানা ভাই বললেন যে রেজিস্ট্রি করে দিয়েছেন, দানও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জলতি হুই চিরাগ কো বুঝানা না চাহিয়ে, হে জলতি হুই চিরাগ নিভবে না, ধিকে ধিকে জ্বলবে। জীবন হলো ইটের ভাটা, ধিকে ধিকে জ্বলে রে, মাদ্রাসা বিরান হবে কোন পাগলে বলে রে। হবে কোনদিন? একটা মসজিদ ভেঙেছ বাবরি, এই ভারতের বুকে লক্ষ মসজিদ বানাবো দেখো এই জগতের বুকে। নারায়ে দেখবি 700 বছর পুরানো মসজিদ, নাই রং ফাটল ধরলো, এত সাদের মন্দির তোমার কেমনে ফেটে গেল? জোরে বলুন নারায়ে তাকবীর। অত্যাচারীকে আল্লাহ কখনো ভালোবাসে না। আল্লাহু লা ইয়াহদিহিল কাওমাজ জালিমিন। ভাইরা, নমরুদের মরণ হয়েছিল মশার কামড়ে। আপনারা বলতে পারেন নমরুদকে মদ্দা মশাই কামড়েছিল না মেয়ে মশাই? মশা তো বটে, মেয়ে মশা না মদ্দা মশা। কেতাবে লিখেছে বন্ধুরে, পৃথিবীতে যত মদ্দা মশা আছে, মদ্দা মশা জীবনে মানুষকে কামড়ায় না। গাছের রস খেয়ে মশা বাঁচে প্রাণ, যত কামড় দেয় মেয়ে মশাতে, এরা তো বিষ কামড়ালে জ্বালা করে। নমরুদের নাকের ভিতরে ঢুকে ওর 12টা বাজিয়ে দিয়েছে, খোদাই দাবি ধ্বংস করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক দাঁড়িয়ে বললেন বিবি রে বিদায় দাও। বিবি বলছেন আল্লাহর কসম করে বলতেছি
তোমার সঙ্গে প্রেম আদান প্রদান করব না, ভালোবাসার আই লাভ ইউ বলবো না, শুধু একবার এসো ঘরের ভিতরে তোমার দুনয়ন ভরে দেখে নি। হাদিসে এসেছে বুখারী, স্বামী ডাক দিয়ে বলল, বিবিরে ওয়া খালাকনাকুম আজওয়াজা। কোরআনে আল্লাহ বলেছেন জোড়া জোড়া করে আল্লাহ বানায়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী পুরুষের পোশাক, পুরুষ ও নারীরও পোশাক। তুমি বিবি, তোমার অধিকার আছে আমাকে জড়িয়ে ধরা, কিন্তু বিবির এই মুহূর্তে তুমি যদি আমাকে জড়িয়ে ধরো আর তোমার চাঁদ মুখখানা যদি আমাকে দেখিয়ে দাও, তোমার এই সোনার মুখখানা দেখে তোমাকে থুয়ে আমাকে জেহাদে দিতে বড় কষ্ট হবে। সুবহানাল্লাহ বলুন। বিবি বলছে, আল্লাহর কসম তোমার সঙ্গে প্রেম আদান প্রদান করব না, তোমার সঙ্গে ভালোবাসার কোনো ছল চতুরির দাবা খেলবো না, শুধু একবার এসো প্লিজ। আমার পাশে দাঁড়ায়ে 2 রাকাত শুকরানা নামাজ পড়বো, এটাই হবে আমার জীবনের সান্ত্বনা। কতদিন বেঁচে থাকবো আমি জানি না, কিন্তু এতটুকু আমার সান্ত্বনা আসবে, স্বামীর পাশে 2 রাকাত নামাজ পড়েছি। স্বামী বললে, বিবি রে, আমি শহীদ হয়ে যাবার পরে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকো, তোমার আমার মিলন কাল কিয়ামতে আল্লাহ ঘটিয়ে দেবে। স্বামী বিবির পাশে গিয়ে 2 রাকাত নফল শুকরানা পড়লেন। বিবি 2 হাত তুলেছেন মাবুদের দরবারে, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। মেয়েদের দিল বড় কমল, মেয়েরা ইমানদার খুব তাড়াতাড়ি হতে পারে। পুরুষ চুরি করে, ডাকাতি করে, জুয়া খেলে, বাটপারি খেলে, মেয়েটা তা তো করে না, ইমানদার বেশি হওয়া উচিত। কিন্তু মেয়েদের একটা ব্যারাম, সেটা হলো ঘুতঘুতি ব্যারাম। ঘুতঘুতি বোঝে?